গ্রেপ্তারের কয়েক ঘন্টার মধ্যেই জামিন ময়ূরেশ্বরের তৃণমূল কর্মী বুলেটের। বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মামলায় জামিন। তোলার টাকা না পেয়ে ঠিকা শ্রমিকের বাড়িতে হামলা, ঠিকা শ্রমিকের মাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ। মল্লারপুর পুলিশের হাতে গ্রেপ্তার ময়ূরেশ্বরের তৃণমূল কর্মী বুলেট মির্জা। মুম্বাইবাসী ঠিকা শ্রমিকের কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ বুলেটের বিরুদ্ধে। সেকশন ছিল 333, 115, সাবসেকশন 2, 76, তারপরে 351 সাবসেকশন 3 এই সেকশনে তাকে আনা হয়েছিল। কমপ্লেন্ট এই কেসের বা যিনি ভিকটিম তিনি তার ছেলের কাছ থেকে টাকা পেত, সেই টাকা না দিতে পারার জন্য এ নাকি মারধর করেছিল এবং মলেস্টেশন করেছিল। আজকে বেল হয়েছে। আর এই বুলেট মির্জার নেতৃত্বেই মারধর চালানোর অভিযোগ। ধারের টাকা শোধ না দেওয়ায় মারধর করে দাবি করেছেন বুলেট মির্জা। মোদির সঙ্গে ভাই টাকার লেনদেন ছিল, তার জন্য আমার 1,05,000 টাকা, আমার ভাইয়ের 1,30,000 টাকা, এর জন্য। টাকা আপনি পেতেন? হ্যাঁ, টাকা আমি পেতাম। ওই টাকা পাওয়ার জন্য ওকে আমি উঠিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে 5 জনের মধ্যে একটা আলোচনার মধ্যে ওকে ছাড় দেওয়া হয়েছিল। তারপরে সে বর্তমানে টাকা আমাকে এখনো পর্যন্ত দেয়নি। এর জন্য মা এসে একটা মিথ্যে অপবাদ দিয়ে আমার নামে একটা কেস করে। কোথা থেকে তুলে নিয়েছিলেন? মুম্বাই, অসি থেকে। বাস অন্য কিছু নয়। আজকের নয়, ভিডিওটা হচ্ছে গত 2 মাস আগে। আমি টিএমসির একটা কর্মী। তাহলে ওকে মারলেন ওই টাকার জন্যই মারলেন? টাকা। কত টাকা পেতেন ওর কাছে? আমি 4,30,000 টাকা টোটাল। সে কি দেবো বলে দেয়নি আপনার? হ্যাঁ, দেবো বলে দেয়নি। আজকাল এই করছে, অন্য কিছু নয়। এইটাই। কি নাম আপনার? আমার নাম বুলেট মির্জা। কামারহাটিতে সরকারি জমিতে দখলদার হঠাতে গিয়ে বাধার মুখে পড়লেন তৃণমূল কাউন্সিলর। 24 নম্বর ওয়ার্ডের উত্তরপাড়ায় আগরপাড়া স্টেশন রোডের দুধারে ঝুপড়ি এবং দোকান আছে। ঢাকা পড়ে গিয়েছে পুরসভার হাইড্রেন। আজ দখলদার উচ্ছেদ অভিযানে যান 2 পুর পরিষদ ও 4 কাউন্সিলর। স্থানীয়দের বাধার মুখে পড়ে 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল শাহকে এরপর হুঁশিয়ারি দিতে শোনা যায়। 24 ঘন্টার মধ্যে সরকারি জমি খালি করার নির্দেশ দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। সোমবার ফের অভিযান হবে বলে তিনি জানিয়ে দিয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো, আমি বলে দিলাম। 24 ঘন্টার টাইম দিলাম, কালকে সকালে যেন ফাঁকা দেখি। অনেক হয়েছে, তাহলে জায়গা কিনে ভাড়া দিয়ে দোকান করো, কাজে দেবে। বেশি বাড়াবাড়ি করলে এখনই ভাঙবো, আমি বলে দিলাম। 8-10 দিন ধরে আমাদের উড়ানপাড়া এবং হচ্ছে প্রান্তিকনগর এবং বটতলা মোড়ে সমস্ত যারা ড্রেনের উপরে যারা হচ্ছে দোকান করে, বাড়ি করে, শৌচালয় করে দীর্ঘদিন ধরে রয়েছে এবং ব্যবসা করছে, ওখানে অবৈধ ব্যবসা, সেইগুলো আমরা তুলে নিতে বলেছিলাম বারবার। আজকে শেষ সময় ছিল এবং সেই সময়টা আমরা দেখেছি যে তারা তখনও তুলে নিয়ে আজকে আমরা ভাঙতে গেছিলাম, কিন্তু তারা সবাই মিলে আমাদের কাছে অনুরোধ করেছে একটা দিন সময় দিন, আমরা একদিন বাদে আগামীকালের মধ্যে সব কিছু তুলে নেব। আগে 5 বছর আগে একবার সরিয়ে দিয়েছিলাম, সব খালি করে দিয়েছিলাম, আবার পুনরায় তারা রাতের অন্ধকারে কোথায় থেকে লোকজন ধরে নিয়েছে ওরা করে, অবৈধভাবে ব্যবসাগুলো করে। বলছে ভাঙানোর ওগুলো হাঁটাতে বলছে, এদিকে পুরো ভাঙতে বলছে। আমরা তো সব পরিষ্কার করে দিয়েছি, তাও বলছে কেন আমাদের? যাবো সেটাই তো দিদি বলুক, আমরা কোথায় যাবো? আমাদের জায়গা দিক। দিদিকে ভোট দিয়েছি আমরা 30, আমার বাবা মা সব এখানেই আছে। এই যে আমার মা, এইটা আমার মা। আমরা ছোটবেলার থেকে এখানে আমরা মানুষ, এখানে আমাদের ভোটার, এখানে সব এখানে ভোটার আছে। দিদিকে আমরা জিতিয়েছি। এখন দিদি বলছে পুরো একদম ভেঙে চুরে সব উড়িয়ে দেবো, এখান থেকে উঠে যাও। 30 বছর তো এখানে আছি আমরা। হ্যাঁ, তখন তো দিদি বলেনি উঠে যাওয়ার কথা, এখন বলছে 24 ঘন্টার মধ্যে উঠতে হবে। আর আমরা যাবো কোথায় ছোট ছোট বাচ্চা নিয়ে? হ্যাঁ, এখন দিদি যা বলবে তা। দিদি 500 টাকা দেয় বলে কি দিদি কি আমাদের করে রেখেছে? যেখানে সেখানে উঠে যেতে হবে আমাদের?